হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমরাও বেশ ভালোই আছি। কাকার বাড়ি থেকে ফিরেছি আগের দিন, আর আজ চলে এসেছি ডায়মন্ড হারবারে। মা অনেক করে ডাকাডাকি করছে, কারণ তুতুনকে পয়লা বৈশাখের জামা কিনে দেবে, তো সেই জন্য এখানে এসেছি। আর আমাকে মা আসতে বলে, জানো, মা নিজেই আসেনি। এত রাগ হচ্ছিল মায়ের ওপর, কি বলবো। তো যাই হোক, বোনকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে তুতুনের জন্য জামা প্যান্ট কেনার জন্য। আর সবাই এবছরের পয়লা বৈশাখের টাকা পাঠিয়ে দিয়েছে। এখানে এসে জামার এত সুন্দর সুন্দর কালেকশন, কি বলবো, এত সুন্দর লাগছে, যেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। খুব সুন্দর সুন্দর, মানে পয়লা বৈশাখের জামার জন্য একদম পারফেক্ট। আর এই যে আমি কি পছন্দ করব, আমার মেয়ে দেখো, সে নিজের জামা নিজেই পছন্দ করছে। আর এদিকে পছন্দ করতে করতে মাম্মামকে আমি খুঁজেই পাচ্ছিলাম না, জানো। দেখো ওর কাণ্ডটা দেখো, একটা টুপি পরে এই যে দেখো ম্যানিকুইনের পাশে দাঁড়িয়ে আছে। কে বলবে বলো তো এটাই ম্যানিকুইন না? তো ওই ম্যানিকুইনদের সাথেও অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কথাই বলছে না ম্যানিকুইনরা। কি আর করা যাবে। তারপরে এই যে বিলিং করতে চলে আসলাম। শুধু মেয়ের একার না, সোনা পাবার জন্যও জামা নিয়েছি, মানে আমার বোনের ছেলের জন্য, ওর জন্য জামা নিয়েছে। আর মাম্মাম এখানে অনেক কিছু নিয়েছে। আর এই যে এম বাজারে এসে দেখো, প্রথমে তো বাজার কলকাতাতে ওর গায়ে আর কি কিছুই সেইভাবে পাচ্ছিলাম না, যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আবার গায়ে হচ্ছিল না, অনেকটাই বড় বড় হচ্ছিল। তো যার জন্য বাজার কলকাতা থেকে নেওয়া হয়নি, এম বাজার থেকে সে অবশেষে জামা ওর পছন্দ হয়েছে। নিজের জামা নিজেই পছন্দ করে কিনেছে। আমি আর আমার বোন দেখে অবাক যে ও ওর নিজেরটা কত সুন্দর করে পছন্দ করতে শিখে গেছে এই অল্প বয়সে। তারপর চলে আসলাম স্টেশনে, মেয়েকে একটু খাবার কিনে দিলাম। আর কি বলবো, কেনাকাটি তো শেষ, আর বেশি আমাদেরকে ঘুরতেও হয়নি, 2-3টে মল থেকেই সমস্ত কিছু পেয়ে গিয়েছি। আর এই যে এই কাকুর কাছ থেকে যে কতদিন পর এই যে মশলা মুড়ি খাচ্ছি, কি বলবো তোমাদেরকে। বিয়ের আগে যখন কলেজে আসতাম তখন তো খেতাম। আর এই যে দেখো ট্রেনটাও ঢুকে গিয়েছে। আর প্রচণ্ড হুড়পাড় করছিলাম, কাকুকে বলছিলাম যে কাকু একটু তাড়াতাড়ি বানিয়ে দাও, কারণ ট্রেনটা এসে গেছে, ট্রেনে উঠতে হবে, না হলে জায়গা পাবো না। তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, যেহেতু এই সময় স্কুল ছুটি আর কি হয়, 2টো ট্রেন ছিল। তারপরে এই যে আমি মশলা মুড়ি খেতে খেতে বাড়ি যেতে থাকি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, চলো দেখাবো নেক্সট ভিডিওতে। টাটা।